তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন বাড়িতে চিকেন রান্না হয়নি, তো আজকে চিকেন নিয়ে এসেছি। তো আজকে চিকেন রান্না করব। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে চিকেন রান্না করি। তো এই যে চিকেন, বোন চিকেন ধুয়ে চলে এসছে, আর এদিকে ভাত চাপিয়েছি, আর এই যে সবজি, আর এইদিকে বোন আমার সবজি কাটতেছে। আর তো চলো সবজিগুলো কাটুক, তারপর এগুলোকে মিক্সারে বেটে নেব। এবার এই যে ধনেপাতা, আদা রসুন আছে, এগুলো মিক্সারে বাটতে হবে। কাঁচা লঙ্কাও আছে, চলো মিক্সারে দিই। তারপরে এতে একটু জল দেবো, বোন একটু জল দিয়ে দে। ঢাকা সুইচ মার ছাড়। হয়ে গেছে, এই যে কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এটাকে একটা বাটিয়ে বার করে নিতে হবে, তারপর বার করি, তারপরে এসে দেখা। বন্ধুরা এখানে তেল গরম হচ্ছে, আর এই যে সবজি কাটা হয়ে গেছে সব, ধনেপাতা, টমেটো, এই যে বোন রান্না করতেছে। হাই, তেলটা গরম হোক, আলুটা দিতে হবে আবার। তো তেল গরম হয়ে গেছে, এবার আলু দেওয়া হবে। আলুটা এখন 2-3 মিনিট ভাজতে হবে, আর একটুখানি আলু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। আজকে রান্না হচ্ছে ধনিয়া চিকেন, এই যে ধনে পাতা কাটা আছে, বাটা আছে। তো আলু ভাজা হয়ে গেছে, এখন আলুটা তুলে নিচ্ছে। বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে। তো এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তেল দে, গাড়া দিচ্ছি। তো এবার একটু তাড়াতাড়ি ভাজার জন্য নুন দেওয়া হলো, একটু নুন দিয়ে দিচ্ছে। নুন দিলে নাকি তাড়াতাড়ি ভাজা হয়, আমি ওই প্রথম শুনলাম আর জানলাম। নরম হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যায়।
এবার টমেটো দিয়ে দিচ্ছে। তো এবার ধনে পাতা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে বেটে নিয়েছি, আর ওটা দিয়ে দিবে। যেহেতু টমেটোটা কষে নিই তারপর দেবো। কালারটা কেমন এসছে দেখো। হ্যাঁ আর এ ততক্ষণ হবে, আমি এটা একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিই। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। লঙ্কা গুঁড়ো এই তো এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিবে। তো এবার নুন দিয়ে দিচ্ছে হালকা করে। এবার যে টমেটো মাখার যে জলটা ওটা দিয়ে ফুটুক। তো এবার টমেটোর যে জলটা ছিল একটুখানি এটা দিয়ে দিবে। দিয়ে এটা ফুটে গেলে মাংসটা এসে দিয়ে কষবো এবার। তো এটা এখন 2-5 মিনিট ফুটবে, তারপর মাংস দেবো। মাংস দেওয়া হবে। তো এবার মাংস দিয়ে দিচ্ছে। এইরকম হলে এতে দিয়ে এখন সিদ্ধ করবো। এখন অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংসটাকে। তো এবার একটু লেবু দিয়ে দিচ্ছে। লেবু না দিলে মাংস ভেঙে যাবে। হোক, এবার আমি এতে ঢাকা মারবো, ঢাকা দিয়ে এখন ফুটুক। তো এবার এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকা দেওয়া থাক, এবার ফুটবে। তো খুব সুন্দর গন্ধ হচ্ছে, একটু নেড়ে নিচ্ছে, দিয়ে আবার ঢাকা দিয়ে দিবে। এরকম করে এখন 2-3 বার ধরে ফুটোতে হবে। শুধু কালারটা হয়েছে দেখো। তো এবার আলুগুলো দিয়ে দিচ্ছে।
এবার ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছে। এটা হোক দিয়ে লাস্টে একটু জল দেবো। তো বন্ধুরা, রান্না এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কালারটা হয়েছে দেখো। তো চলো এবার খেয়ে দেখি কীরকম হয়েছে। আমরা স্নান টান করে চলে এসেছি, তো চলো খেয়ে দেখি কেমন রান্না হয়েছে। বোন রান্না করছে। তো খুব সুন্দর রান্না হয়েছে। এই প্রথমবার রান্না হলো ধানিয়া চিকেন। তো তোমরাও খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। তো চলো খেয়ে নিই আমরা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো দেখা হবে আবার নতুন একটা ভিডিওয়।